এইটা কেমন কথা? এক গৃহবধূ জিন ভূত পরি বিশ্বাস করতেন না, এই কথাটা আবেগে বলে ফেলেছিলেন গৃহবধূ। অথচ সেই গৃহবধূর ঘাড়ে ভূত চেপে বসে আছে। দর্শক, এমন একটি ঘটনা ঘটে গেছে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় শিলাইদা ইউনিয়নের কল্যাণপুর সর্দারপাড়া গ্রামে। সেই গৃহবধূকে এখন পাহারা দিচ্ছে গ্রামবাসী সকলেই। শ্বশুর শাশুড়ি মিলে সেই গৃহবধূকে পাহারা দিচ্ছে যাতে করে ভূতে না নিয়ে যায়। আসল ঘটনাটি কি ঘটেছে আপনাদেরকে একটু জানাইতে চাই। মানে আপনার হচ্ছে কি ছেলের বউ, মানে আপনার বেটার বউ বলেন? আচ্ছা, মানে এই বাড়িতে না? উনি কি আসতেছে? খালি ঘুমাচ্ছে? খালি ঘুমাচ্ছে মানে মনে বলে খালি মনে মত কাছে কি ছেলে মেয়ে কিছু বেলা মনে হচ্ছে কি ওই যেখানে ওই মনিষ পাইছে মনে হচ্ছে ওই জায়গায় চলে যায়। খালি মনে হচ্ছে ওই জায়গায় আমি ছেলে মেয়ে ঘর বাড়ির কথা কোনো স্মরণ নাই, খালি মনে হচ্ছে আমি ওই জায়গায় চলে যাই। মানে ওই যেখানে ঘটনাটা ঘটছে ওখানে যেতে মন চায়? ওই জায়গা ওই জায়গা বাদে আমরা সবাই উঠকেছিলাম। ওই বড় ছিলি। তাহলে আপনার ছেলের বউ উনি কি আসতেছে? এখানে আসতেছে? আচ্ছা, ঘটনাটি ঘটছে দেখেন, উনি মূলত হচ্ছে ভূত জিন বিশ্বাস করতো না। তো মূলত হচ্ছে আমাদের গায়ে একটু শক্তি আছে, আমরা অনেক সময় অনেক কিছু বলে ফেলি। তো আবেগের ঠেলায় কথাটা বলে ফেলাইছে যে জিন পরি কিছুই বিশ্বাস করি না। তো এই যে দেখেন, সেই জিন পরি বিশ্বাস করে না বিদায় আজকে সেই জিন পরি তাকে কিন্তু ভুতুড়ি করে রেখেছে। মানে অর্থাৎ ওনাকে 4-5 জনের পাহারা দিচ্ছে। এই উনি আপনি? আচ্ছা আচ্ছা, উনি হচ্ছে ওনার ছেলের বউ। কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি। ওখানে যাইতে মন চাইনি? হ্যাঁ, আমি তো এইসব কিছুতে বিশ্বাস করি না, সবাই আমি রাগ করছে যে এসব ভয় পাতে হয় না, কিন্তু গতকাল রাত থেকে আমারই সমস্যা। এই যে আমার সবাই মিলে পাহারা দিয়ে রাখছে যে এইসব কিছু দিচ্ছে। মানে আপনি কি সবাই পাহারা দিচ্ছে? আপনার বাবা মা এসে পাহারা দিচ্ছে? যে আমার মা বোন আমার শাশুড়িরা সবাই আমার পাশে ছিল। মানে আপনি কি বলেছিলেন, আবেগের ঠেলায় কথাটা বলেছেন? আবেগের মানে সবাই ভয় পাচ্ছে, আমি করছে এইসব কিছু বিশ্বাস করতে হয় না, তারপরেও এরকম আমার সমস্যা হয়ে গেছে। মানে কি বিশ্বাস করতেন না? এইসব কিছু যে কবিরাজি এইসব কিছু আমি নিজেই বিশ্বাস করতাম না। দেখেন, মানে এই গ্রামে পুরো একটা রেকর্ড করে দিয়েছে, এখানে অত এলাকার গ্রামের মানুষজন এখন ওনাকে এক নামে চিনে, মানে এই বাড়ির বউ। হ্যাঁ, ঘটনাটি কি ঘটছে আবারও কইতাছি আপনাদের সঙ্গে। আসলে সেদিন কি হয়েছিল বা কেনই আপনি বলেছিলেন কথাটা? ওই তো সবাই এসব কিছু বলতেছে, আমি বলতেছি না এসব কিছু বিশ্বাস করতে হয় না, আমি নিজেও বিশ্বাস করি না, কিন্তু তারপরে রাত থেকে আমার এরকম সমস্যা। তাই আমি আবুল তাবুল বলেছি, আমার শাশুড়িরাই ভালো জানে আমি কি বলবো। মানে এখন আমারও সন্তান আছে, আমার স্বামী আছে, আমার এসব কিছু খেয়াল হচ্ছিল না, আমার খালি ওই জায়গায় মনে হচ্ছে আমি যাই এরকম। মানে আপনার এখনো ওই জায়গায় যেতে মন চায় না? এখন আমার অত সমস্যা নাই। আপনি শাশুড়ি না? একটু এদিকে আসেন একটু আসেন। আচ্ছা, এখন আপনার বৌমাকে আপনারা পাহারা দিচ্ছেন? জি। আচ্ছা, আপনি তো এতটুকু বয়স হয়েছে, আপনার ছেলের বউ হয়েছে, তো আসলে জিন পরি কি আপনারা বিশ্বাস করেন? হ্যাঁ, বিশ্বাস করে তো আছেই তো। জিন আছে, ভূত আছে। আচ্ছা, পাইলাম। আচ্ছা, আপনার এখানে মা আছে? উনি আপনি একটু এদিকে আসেন, আন্টি একটু এদিকে আসেন। আসেন। আচ্ছা আন্টি, আপনি কি জিন পরি বিশ্বাস করেন? করি তো, সাল পালে তো হয় মায়া। মানে ভূত পেতনি জিন টিন আছে? বিশ্বাস না করি এখন তো মিয়া ডরাইছিলি, ডরাই তো আম্মা হয়েছে। মানে এখন দেখেন ঘটনাটা, উনি হচ্ছে ব্যয় তো বলে এদিকে, ব্যয় বাড়িতে আসছে, তার মানে ওনার মেয়েকে পাহারা দিতে আসছে। তো ওনার মেয়ে হচ্ছে আবেগের ঠালায় কথাগুলা বলে ফেলছে যে জিন ভূত টুত আমি বিশ্বাস করি না। তো মূলত কেন বলেছিল সেই ঘটনাটা আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। এদিকে গত 4-5 দিন আগে এমন একটি ঘটনা ঘটেছিল। তাল গাছে জিন ভূত থাকে, তো অনেকে বিশ্বাস করে বা অনেকে করে না। তো অনেক সময় যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন তারাও কিন্তু বলে যে আসলে এগুলো কুসংস্কার, জিন ভূত বিশ্বাস করি না। তো ওনাদের সাথে সাথে উনিও কিন্তু বলেছে জিন ভূত আমি বিশ্বাস করি না। তো এখানে হচ্ছে গত 4-5 দিন আগে 2.5 বছরের একটি মেয়ে তাল গাছে নাকি জিন আছে ভূত আছে এমনটা বলেছে। তো সেই মেয়েটাকে 19 ঘন্টা পানির ভিতরে ডুবিয়ে রেখেছিল। যখন কবিরাজ আসছে, সেই কবিরাজ বলেছে আপনি এক কাজ করুন, আপনার মেয়ে পানিতে আছে। কিভাবে বুঝলো? তিনি বলল আমি ডাব দিচ্ছি আর দুধ দিচ্ছি, এই ডাবটা যখন পানির নিচে ডুবে যাবে তখন মনে করবেন যে আপনার মেয়ে সেই পুষ্কুনিতে আছে। যখন ডাবটা ডুবে গেল তখন সেই মেয়েটা 19 ঘন্টা পরে
ভেসে উঠলো। চিন্তা করছেন কি একটি মারাত্মক ধরনের ঘটনা ঘটেছে। তাই সবাইকে সচেতন করছে। আর যারা গ্রামগঞ্জে রয়েছেন, অনেকে রয়েছেন যে জিনভূত বিশ্বাস করি না, হ্যাঁ কিছুটা তো কিছু অবশ্যই আছে, না হলে তো এরকম কিছু হয় না। তাহলে সেই কবিরাজ কীভাবে বুঝতে পারলো? আর 2.5 বছর মেয়ের সাথে কি কবিরাজের কোনো শত্রু আছেনি? আমার তো মনে হয় না। তো মূলত হচ্ছে সবাই সচেতন থাকবেন। আর আপনাদের বাচ্চা কাচ্চা এখন বর্ষার সিজনে সবাই সাবধানে রাখবেন, যেখানে সেখানে ছেড়ে দিবেন না। আমরা অনেকেই অভিভাবকরা রয়েছি, বাচ্চারা যেতে মন চায় তেতে যাক, আমরা এদিক দিয়ে রান্না বাড়ায় ব্যস্ত থাকি, কিন্তু দেখেন সেই বাচ্চা পুষ্কুনিতে ডুইবা মারা গেল, কিন্তু হায়ের এই দিক দিয়ে পুরো এলাকাবাসী একেবারে কান্দাকাটি সৃষ্টি হয়ে গেল। তাই তো আপনার বাচ্চা কাচ্চা আছে?